আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি মহান আল্লাহ তাআলার অসীম রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমার প্রাণপ্রিয় ভিউয়ার্সদের মাঝে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি। অনেকদিন পর ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো এখানে খুব সুন্দর মিষ্টি কালারের একটা জামা ছাপিয়ে নিয়েছি। ওটা হচ্ছে 2 পিস ব্রাইট কটনের মধ্যে, আর এটা হচ্ছে ভয়েলের 1 পিস। এই কালারটা সুরমা কালার বলতে পারেন, অনেক সুন্দর কালারটা। আর ডিজাইনটাও নতুন আর অনেক সুন্দর একটা ডিজাইন। কাজ করার পর মাশাআল্লাহ অনেক সুন্দর লাগবে। তো এটা সুতা ম্যাচিং, আর কাজটা যখন করব কি কাজ করছি সুতার তো আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আর এখানে কিন্তু এই যে এই জামাটাও ছাপানো হয়ে গিয়েছে, আর এই ওয়ান পিসটাও ছাপানো হয়ে গিয়েছে। আর এটার ডিজাইনটা কিন্তু এইরকম আছে। এটা হচ্ছে কামিজটা, নিচে একটা লম্বা লতা দিয়েছি পাড়ের মতো, আর ছোট ছোট ছিটানো ফুল আছে, আর একটা করে ঝাড় মাঝখানে দিয়েছি। আর গলার ডিজাইনটাও এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে গলার ডিজাইনটা মানে গলাটা যেখান থেকে হবে সেখান থেকে বাদ দিয়ে তারপরে ডিজাইনটা দিয়েছি, যেন গলা করতে গেলে এই ডিজাইনটা কাটা আবার না পড়ে যায়, ওই হিসাব করেই কিন্তু আমি ডিজাইনটা দিয়েছি। আর এটা কত ইঞ্চি আছে সেটা অনেক আপুরাই হচ্ছে কমেন্ট করবেন দেখার পরে যে আপু এটা কত ইঞ্চি। তো আমি সেই জন্য ভাবলাম এখনই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেই, কষ্ট করে কমেন্ট করে অপেক্ষা করতে হবে না। তো এটা হচ্ছে এই যে স্কেলই মেপে দিলাম। তো এটা হচ্ছে এখানে 12 ইঞ্চি আছে, আর সাধারণত 14 কিংবা 12 ইঞ্চি এটা দেওয়া হয়। 12 ইঞ্চি স্ট্যান্ডার্ড মাপ, 12 ইঞ্চি ভালো লাগে, আর 14 ইঞ্চিও দেওয়া যায়। তো এটা কিন্তু এই মাপের আছে, মাপটা দেখিয়ে দিলাম। আর এখান থেকে কিন্তু গলাটা হবে, গলা বাদ দিয়ে আমি করেছি, তাহলে ডিজাইনটা পুরাটাই থাকবে। আর যদি উপর থেকে দিতাম তাহলে অর্ধেক ডিজাইন কাটা পড়তো, আর ভালো লাগতো না। তো এটা হচ্ছে পুরা কামিজটা এই যে এইভাবে করে ছাপিয়ে নিয়েছি। আর ওড়নাটা তো একটু আগে আপনাদের সাথে শেয়ার করলাম, মাশাআল্লাহ ডিজাইনটা অনেক সুন্দর। যখন সুতা ম্যাচিং করব তখন আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আর এই যে এইভাবে করে একটা পাড় দিয়েছি। আর আমার কিন্তু দুটো ওড়না আমি অনেক দূরে ডেলিভারি দিয়েছি। এই প্রথম সিলেটে আমার কাপড় গেছে, মানে আমার তৈরি ড্রেস বা কাপড় যেটাই বলেন না কেন, আমি দুটো ওড়না ডেলিভারি দিয়েছি। সেটা হচ্ছে সিলেট শ্রীমঙ্গলে। সম্ভবত আজকে আপু হাতে পেয়েও গিয়েছেন বা পাবেন, এখনো জানাননি উনি। আমি ওনাকে বলেছি হাতে পাওয়ার পরে জানাতে। তো এটা হচ্ছে সেই ওড়নাটা, সাদা সাদার উপর সাদা সুতা দিয়ে আপু কাজ করতে বলেছিলেন। উনি ওনার সম্ভবত খালাকে গিফট করবেন। তো উনার খালা হয়তোবা বয়স্ক মানুষ, সেই জন্য সাদার উপর সাদা সুতা দিয়ে কাজ করে দিতে বলেছেন। আর আর কাজটা মাশাআল্লাহ এত বেশি সুন্দর হয়েছে, ফিনিশিংও যেমন হয়েছে মাশাআল্লাহ, কাজটাও অনেক সুন্দর হয়েছে। আর সাদা এমন একটা কালার, বয়স্ক মানুষ কিংবা কম বয়স যেই পড়ুক না কেন অনেক বেশি সুন্দর লাগে। আর সাদা ওড়নায় কাজ করা মানে সাদা যে কোনো কাপড়েই কাজ করা অনেক কষ্টের। সাদা কালার অনেক কষ্ট করে কাজ করতে হয়, একটুতেই দাগ বা কোনো কিছু ভরে যায়। আর এটা ওয়াশ করার সময় অনেক কষ্ট হয়েছে, একদমই রোদ ছিল না। অ্যারারুট দেওয়ার পরেও তেমন একটা কড়কড়া ভাব আসেনি। অ্যারারুট দেওয়া কাপড়ে পর্যাপ্ত পরিমাণ রোদের আলোর প্রয়োজন, আর এখানে তেমন একটা রোদের আলো পাইনি কাপড়টা, কারণ হচ্ছে তখন খুব বেশি রোদ হচ্ছিল না, অনেক বৃষ্টি হচ্ছিল। আর আপু এইদিকে ড্রেসটা মানে ওড়নাগুলো নেওয়ার জন্য বারবার নক দিচ্ছিল। তো ভাবলাম যে যেভাবেই হোক ওভাবে ওয়াশ করে দিয়ে দিই, তো সেভাবে ওয়াশ করে নিয়েছি। অ্যারারুট দিয়েছি কিন্তু তারপরও যেমন একটা কড়কড়া ভাব থাকে ওইরকম কড়কড়া ভাব নেই। আর এই যে এই ওড়নাটা আপু নিয়েছেন, মাশাআল্লাহ এই ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর। কাটওয়ার্ক জোড়ার মাল্টি কালারের ওড়নাটা, এটা তো অনেক আগে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। তো আরো ওড়নার ছবি আপুকে দিয়েছিলাম, আপু এটা পছন্দ করেছেন। তো এই ওড়নাটা কিন্তু চওড়ায় একটু কম আছে, যেমন ওগুলো 2.5 হাত পুরা হবে, এটা 2.5 হাতের একটু কম আছে। তো এই ওড়নাটা এই যে এটা অনেক বেশি সুন্দর। আর এটা হচ্ছে সাদা ওড়নাটা, সাদা ওড়নাটা ভাবলাম একটু ভালোভাবে আপনাদেরকে খুলে দেখিয়ে দেই যে পুরো ওড়নাটা কেমন হয়েছে। আর মাশাআল্লাহ ওড়নাটার কথা আমি কি বলবো, ভিডিওতে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না, আমি বোঝানোর চেষ্টা করছিলাম বারবার। আর এই রুমটাতে অনেকটাই অন্ধকার, অনেক বড় রুম, তো অনেক বেশি আলোর প্রয়োজন। তো লাইট দেওয়ার পরেও কিন্তু এই যে একদম অন্ধকার, ভালোভাবে বোঝা যাচ্ছে না। কিন্তু সাদা সুতা দিয়ে সাদার উপর কাজ যে এত সুন্দর লাগে এই প্রথম আমি করেছি। আর অনেক বেশি সুন্দর হয়েছে কাজটা, এই যে কাজ
এখানে একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তো আমি এখানে একটা একটা করে ফুল দিয়ে দিয়েছি। পাড়টা আরো সাইড থেকে একেবারে দিলে মনে হয় ভালো লাগতো, যেহেতু এটা শুধু ওড়না। তো আমি তো কামিজের সাথে যখন ওড়না করি তখন এইভাবেই করি। আর এই যে এখানে সাদা পাইপিংটা একটুকু বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি বোঝা যাচ্ছে, ভিডিওতে তেমন বোঝা যাচ্ছে না যেহেতু সাদার উপর সাদা পাইপিং। আমি কুরুশের লেস করে দিতে চেয়েছিলাম, তো আপুর হাতে সময় ছিল না। উনি বলেছিলেন যে কুরুশের লেস না করে আপনি হচ্ছে পাইপিং দিয়ে দিয়েন, আর তাড়াতাড়ি নেওয়ার জন্য আর কি। কুরুশের কাজ করতে গেলে তো অনেক বেশি সময় লাগতো। তো যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওটি ভালো লাগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে এখানে একদম কাছ থেকে আমি সেলাইগুলো দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, আমার হাতের কাজের ফিনিশিং কিন্তু অন্যরকম। অনেক সুন্দর করে আমি কাজ করি আমার কাস্টমারদের জন্য। আর এই ওড়নাটা আমি নিজের হাতেই তৈরি করেছি, কারণ সাদা কাপড় আমি আমার কোনো কর্মীকে তেমন বিশ্বাস পাই না দেওয়ার জন্য। কারণ যারা আমার কাজ করেন তাদের সবারই ছোট বাচ্চা আছে। তো সাদা কাপড়ে যদি কোনো রকম দাগ বসিয়ে দেন তো ওইটা তুলতে আমার অনেক বেশি কষ্ট হবে বা সময় যাবে। সেজন্য আমি সাদা ওড়না আমি নিজেই করি। যে কোনো সাদা ড্রেস আমি নিজেই তৈরি করার চেষ্টা করি। আর ওড়না দুটোই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আপু পাওয়ার পরে কি রিভিউ দিচ্ছে সেটার অপেক্ষা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।